প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের জীবনে সুসময় বা দুঃসময় আসার আগে আমরা এর কিছু আলামত দেখতে পাই, আর এই আলামতগুলোই প্রকাশ পায় আমাদের ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্য দিয়ে। ভালো স্বপ্ন দেখলে আমরা যেমন মনের মধ্যে শান্তি অনুভব করি, ঠিক তেমনি দুঃস্বপ্ন দেখলে আমরা অস্থির হয়ে পড়ি। চলুন আজ আপনাদেরকে স্বপ্ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি ইনশাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, চলুন মূল আলোচনায় ফিরা যাক। স্বপ্ন হলো তিন ধরনের। একটি হচ্ছে ভালো স্বপ্ন, যা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে। আরেকটি হলো শয়তান কর্তৃক প্রতারণামূলক স্বপ্ন এবং শেষেরটি হলো মানুষের চিন্তা চেতনার কল্পনা চিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ভয় বা খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। তিনি আরও বলেন, স্বপ্ন সত্য হতে পারে যদি তা রাত ১২টার পরে দেখা হয়। তবে যদি কেউ ফজরের নামাজের আগ পর্যন্ত পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে তাহলে তার স্বপ্ন খুব দ্রুতই সত্যি হতে পারে। তো দিনী ভাই ও বোনেরা, চলুন জানা যাক স্বপ্নে নামাজ পড়া দেখলে তার ব্যাখ্যা কি হতে পারে। স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় সেই ব্যাখ্যা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। যদি কেউ পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে তাহলে সে ধর্মের দিক দিয়ে উদাসীন হবে। আর যদি কেউ স্বপ্নে দেখে যে সে কোনো বড় জামাতের সাথে নামাজ পড়ছে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে। আর যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে। আর যদি দেখে শুয়ে নামাজ পড়তে তাহলে তার মনে করতে হবে যে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। হয়তো আপনি কখনো নামাজ পড়েন না, যদি দেখেন আপনি স্বপ্নে নামাজ পড়ছেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে এই বার্তা দিতে চাইছেন যে যাতে আপনি ভালো হয়ে যান এবং ইসলামের পথে থাকেন। সুতরাং স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়। কেউ কেউ বলেন স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে, অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন। কোনো কোনো সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করে, বিয়ে করার আকাঙ্ক্ষা করে, তাহলে এটি হতে পারে তার চিন্তা ভাবনারই রিফ্লেকশন। কেননা যা চিন্তা করা হয় কখনো কখনো তাও স্বপ্নে চলে আসে। আরেকটি তাবির হলো আল্লাহর হুকুমে সে অতি শিগগিরই বিয়ে করবে। এটা তো হলো যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা। আর যে ব্যক্তি আগে থেকেই বিয়ে করেছে সে যদি বিয়ের স্বপ্ন দেখে সেক্ষেত্রে পুরুষ ও মহিলার স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে। যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিবাহ হচ্ছে তাহলে তার ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থার উন্নত হবে, তার ব্যবসা, তার চাকরি, কাজ কারবারের উন্নতি হবে, বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে। যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে। সেজন্য কিছু সাদগা করে দেওয়া উত্তম, কেননা সাদগায় মানুষের বিপদ আপদ কাটে। সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা এবং শুকরিয়া আদায় করা। আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আর মন্দ স্বপ্ন দেখলে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা করা এবং অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা।
কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যে সে অপছন্দ করে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। সুতরাং তার উচিত ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, কাউকে এ স্বপ্ন সম্পর্কে না বলা। এমন করলে তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এবার চলুন জেনে নেওয়া যাক স্বপ্ন আসলে বাস্তব হয় কি না। আসলে আমরা ঘুমের মধ্যে যা কিছুই দেখি না কেন, তার সাথে দুনিয়া ও আখিরাতের কোনো কিছুই প্রমাণিত হয় না। ঘুমের মাঝে মানুষ কত কিছুই তো করে, এর মাধ্যমে যেমন দুনিয়ার কোনো কিছু অর্জিত হয় না, তেমনই শরিয়া কোনো বিধানও আরোপিত হয় না। সেই হিসাবে ঘুমের মাঝে আপনি যত ইচ্ছা খাবার খান, এতে যেমন আপনার পেট ভরে না, ঠিক তেমনই রোজাও ভাঙবে না। স্বপ্নের বিষয়ে কোরআনে অনেক আয়াত রয়েছে। আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি তো দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র। আমি দেখলাম তারা আমাকে সিজদা করছে। তিনি বলেন, হে আমার বৎস, তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে প্রকাশ করো না। আমরা অনেক সময় আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। স্বপ্ন বলার উত্তম সময় সম্পর্কে চলুন কিছু জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরপর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন, তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটি, কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে, ফলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমাদের উচিত ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করা ও খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর সাহায্য চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।